গুঁড়া মাছ রান্না করবো এই বাকি অর্ধেক দিয়ে। মাছটা এত স্বাদ লাগে, আজকে ধনিয়া পাতা কাঁচামরিচ বেশি করে দিয়ে আজকে রান্না করবো ঝাল ঝাল করে। সকালে হাঁটতে গিয়ে ধনিয়া পাতাগুলো নিয়ে আসছি। এখনকার গুঁড়া মাছগুলা জলপাই দিয়ে রান্না করলে অনেক ভালোই লাগে। সেদিন রান্না করছি, অনেক মজা লাগছে, এই জন্য আজকে আবার রান্না করতেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটু কাঁচামরিচ বাটা, রসুন বাটা। এখানে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, কাঁচামরিচ, জলপাই, আলু সব কিছু দিয়ে কষিয়ে নিতেছি। একটু ঢাকনা দিয়ে দিলাম, কষানো হোক। কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেবো একটু। এবার গুঁড়ো মাছগুলো দিয়ে দিব। এবার ঢাকনি দিয়ে দিব, 10 মিনিট পরে হয়ে যাবে। তরকারি হয়ে গেছে, এখন একটু লবণ দেখি, একদম ঠিক আছে। একটু টক টক অনেক মজা লাগে। এবার ধনিয়া পাতা দিয়ে দিব। কিছুক্ষণ পরে হয়ে গেছে আমার গুঁড়া মাছ রান্না। নারকেলের অনেক দাম, সেজন্য এখন একটু কিনে কোড়ায় রাখতেছি, সঞ্চয়পত্র করে ডিপে রাখবো। একটু চিড়া ভাজি করতেছি, লাল চিড়া, এটা নারকেল দিয়ে গুড় দিয়ে খাবো। ছোটবেলায় অনেক খেয়েছি, অনেকদিন খাওয়া হয় না। আর এই কড়াইটাতে আমি ডাল ভাজি করি, বাদাম ভাজি করি, চিড়া এগুলা ভাজা পোড়া করি। পুরানো কড়াইতে এগুলা ভাজতে ভাল লাগে। এটা গত বছরের গুড়, বিখ্যাত 64 খেজুরের গুড়। এই গুড়টা এত ভালো, সব শেষ হয়ে গেছে, এখন শুধু এই এক প্যাকেট আছে। এটা আজকে এটা দিয়ে এই গুড় দিয়ে চিড়াগুলো ভেজে নিছি, নারকেল দিয়ে আজকে খাবো। গুড় নারকেল দিয়ে এখন হাতে মেখে নিব। আমরা ছোটবেলায় শীতকালে এভাবে হাতে মেখে ছাদে বসে অথবা বাড়ির উঠানে বসে এভাবে চিড়ামুড়ি খেতাম, তারপরে মোয়া এগুলা। আজকে নারকেল দিয়ে সাগুর পিঠা বানাবো। সাগুর সিদ্ধ দিয়েছি, এখানে চিনি দেওয়া হয়েছে, লং না, এলাচি, তেজপাতা, দারচিনি আর চিনি দিয়ে দিছি। এটা সিদ্ধ হোক। সাগুর সিদ্ধ হয়েছে, এবার চাউলের গুঁড়া দিয়ে দিব। একটু লবণ দিয়েছি, মিষ্টিটা একটু বাড়বে। সাগুর পিঠা বিভিন্ন রকমের বানানো যায়।
চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, এবার নারকেল দিয়ে দেব। তেল গরম হয়েছে, এবার পিঠাগুলা গোল গোল করে দিয়ে দিব। পিঠাগুলো হয়ে গেছে, নামিয়ে ফেললাম। সাগুদানার পিঠা মচমচে হয়েছে।